গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? তো আজকের ওয়েদারটা এত সুন্দর, তো আমি ওয়েদারটা দেখেই ভালো হয়ে গেল মুডটা। বাইরেটা এখনও বৃষ্টি পড়ছে। আমরা উঠেছি আজকে হচ্ছে কটায় জানো? তোমার পুরো 7:30টার সময় উঠেছি, আর এখন বাজে হচ্ছে তোমার 7:45। আর আমি সোজা রান্নাঘরে মুখ ঠুক ধুয়ে নাইটি পাল্টে রান্নাঘরে চলে এসেছি এই যে চা বসানোর জন্য। তো এখন আমি আমার শাশুড়ি চা খেয়ে নেবো। তো শাশুড়ি গেছে হচ্ছে পাশে। তো সকালে উঠে ওয়েদারটা যেরকম ভালো লাগছে সেরকম খারাপ লাগছে এই দিক থেকে যে কি কাপড় জামা একটাও কাচতে পারবো না। আর ভালো লাগছে এটা যে কি সুন্দর ওয়েদারটা, ভেজা ভেজা। কিন্তু বর্ষাকালটা একদম ভাল লাগে না, এরকমই ঠিক আছে। একদম প্যাচ প্যাচে বর্ষাকালটা একটুও ভাল লাগবে না। তো যাই হোক, চাটা বানিয়ে চাটা খেয়ে মুডটা একটু ফ্রেশ করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো এইদিকে তারপরে একদম চলে এসেছিলাম আমি হচ্ছে সবজির কাছে। আর এই সবজিগুলো তোমাদের দাদা কালকে রাতেই নিয়ে এসেছিলো সবজি। এই ফুলকপিগুলো তো একটু দাগ হয়ে গেছিলো যেহেতু বর্ষাকালের, আর একসাথে আনতে গিয়ে অনেকটা বেশিটা পচেনি, ভালোই ছিল। তো তারপরে এইদিকে দেখো লাউ শাকের দিকে চলে এসেছিলাম। আর এই লাউ শাকগুলো না একটু নেতিয়ে গেছিলো, কিন্তু মাকে বলেছিলাম বৃষ্টির জলে একটু রেখে দাও, দেখবে বেশ ভালো তাজা হয়ে গেছিলো। আর এইদিকে এই আনারসটা দেখছো, এটা হচ্ছে আমাদের গাছের আনারস, সেই যেই আনারসটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো তারপরে এই আনারসটা ঠাকুমাকে বললাম ঠাকুমা কাটো, তো ঠাকুমা ভালো কাটতে পারে তার জন্য। তো তারপরে আমরা একদম রানী কটকটি সেজে দুপুরবেলায় কেউ ঘুমায়নি, সব এমন ভিডিও করেছি। তো তোমাদের সাথে ভিডিওর কিছু পার্টটা শেয়ার করছি, তোমরা একটু দেখে নাও। তো এই মাত্র সাজগোজ সব খুললাম, তো আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা দীপাদি এডিটিং করার পরে তারপরে ভিডিওটা ছাড়বো, তোমরা খুব শিগগিরই দেখতেই পারবে ভিডিওটা। আর এইদিকে দেখো এখনও বৃষ্টি হচ্ছে, পুরো প্যাচ প্যাচ করছে। তো যাই হোক, এখন যাই দেখি, বিকেলে রান্নাবান্না এখন কমপ্লিট করতে হবে। তো আবার পরে আসছি। তো রান্নাঘরে চলে এসেছি। আর এইদিকে তোমার বসিয়ে দিয়েছি হচ্ছে বাঁধাকপি সিদ্ধ, কারণ শীতকালের বাঁধাকপি তো একটু না ভাপিয়ে নিলে একটা কিরম গন্ধ বেরোয়। আর এইদিকে তোমার এই যে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এইদিকে সব রকম মশলা পেস্ট করেছিলাম বলতে শিলেই বেটেছি, সেগুলো একসাথে গুঁড়ো করে জলে একটু গুলিয়ে দিয়েছি। আর এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, কাশিটা এখনও কমেনি। ঠান্ডাটা যাও একটু কমেছে, কাশিটা এখনও একটু বাকি আছে কমতে। ওষুধটা প্রায় শেষ হয়ে গেছে, তাও কাশিটা এখনও কমেনি। তো যাই হোক, রান্নাটা করে নিই এখন তাড়াতাড়ি ঝটপট করে। আর এই দেখো বাইরের অবস্থা, বৃষ্টি পুরো। বর্ষাকাল দেখলেই বোঝা যাচ্ছে বর্ষাকাল আরম্ভ পুরো। হ্যাঁ, এখনো কিছু রান্না করিনি। না, কি খাবা? বাবারে, দেবো ম্যাগি খাবা। কি বলিস? তো এই যে পুরো আটা ঢালা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে 10 কেজি আটা আছে। এই যে 2 প্যাকেট ছিল, এই 2 প্যাকেটই ঢেলেছি। 2 প্যাকেট 5 কেজি ছিল। তো এইটা এখন দেখি জায়গা মতো রেখে দেব। এই ঢাকনাটার উপরে না অনেক দিন ধরে ছিল, ঝুল জমেছে। এটা এখন মুছবো, উপরটা মুছে তারপরে রেখে দেবো ভিতরে। আলু কাবলি বানাবো বলে সব কিছু দেখো রেডি করছি এদিকে। তো এইদিকে তোমার তেঁতুল নিয়ে এসেছি। এই তেঁতুলটা হচ্ছে অনেক দিন আমাদের গাছেরই তেঁতুল, অনেক দিন ধরে রাখা। তো আর এটার না পুরো বীজটা ছাড়িয়ে রাখা আছে। আর ওইদিকে তোমার প্রেসারে আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো একটু ঠান্ডা হলেই তারপরে বানিয়ে ফেলবো। আর এখন এখানে তাওয়া বসিয়েছি তোমার, এর মধ্যে এখন দেবো হচ্ছে জিরে আর ধনে, ওটাকে ভেজে গুঁড়ো করব। তো আলু কাবলির জন্য দেখো সব রেডি। এই যে কার কার লোভ লাগছে একটু দেখে বলো। তো পুরোটা বানিয়ে নিই, তারপরে আবার আসছি।
তো রেডি হয়ে গেছে আলু কাবলি পুরো। জানি এখান থেকে দেখে মনে হচ্ছে কীরকম একটা, কিন্তু সামনে থেকে বেশ লাগছে। প্লেট পুরো সাজিয়ে নিয়েছি। তো এইটা আজকে করব, মানে খাবো, সরি। ছেলেটার শরীরটা এত খারাপ করেছে যে এখন দেখো রাত্রির 10টা বাজে, আমাদের তার জন্য এখন যেতে হচ্ছে ডাক্তারখানায়। জানি না ডাক্তারখানা খোলা কি না, তাও দেখবো যে খোলা আছে কি না। মানে খুব একটাও বেশি খারাপ না, ওই একটুখানি ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, তাই ভাবলাম একটু যাই, রাতে গিয়েই দেখিয়ে নিয়ে আসি। এই দেখো, হ্যাঁ এটা কি দেখাচ্ছে? হ্যাঁ শোনো, ডাক্তার। ডাক্তার। বসো এখানে, বসো আস্তে। কি হয়েছে তোমার? হুম, ব্যথাটা বেশি হচ্ছে। বাইরে তোর খাবার যদি খেয়ে নিতে বিরিয়ানি খেয়ে নি, তখন আবার ব্যথাটা করতে পারে। মানে এমনি ঠিক আছে, আগে থেকে অনেক কমছে বলতে নেই। ইয়াংশু কি কি অসুবিধা হয়েছে চোখে? তো আমরা সবাই শুয়ে পড়েছি, আর আজকে আমরা ঘরের ভিতর ঘর বানিয়েছি। দেখো মানে কি করব, এত পরিমাণে চেলা হয়েছে যে আর মশারি না টানিয়ে শুতে পারছি না। আর যেহেতু বর্ষাকাল, তো একটু মশারি টানিয়ে শোয়াটা ভালো। তো তার জন্য ভাবলাম আজকে একটু, মানে আজকে থেকে একটু মশারি টানিয়ে শোবো, নাহলে চেলা পিঁপড়ে অনেক কিছু সমস্যা হতে পারে। তো যাই হোক, তোজো এই যে কথা বলো, এই গুড নাইট বলে দাও। তোজো এখন সুস্থ হয়ে গেছে ওষুধ খেয়ে, তাই না? হ্যাঁ, গুড নাইট বলে, গুড নাইট বলে দাও। হ্যাঁ, টাটা।